স্ট্রোকের রোগীকে কোনো রকম চিকিৎসা পরিষেবা না দিয়ে 4.5 ঘন্টা ফেলে রেখে হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ কলকাতার এনআরএস মেডিকেল কলেজের বিরুদ্ধে। জানা গিয়েছে বারাসাত কয়রা কদম্বগাছির বাসিন্দা তপন কুমার মণ্ডলের স্ত্রী ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর ওই ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে এনআরএস হাসপাতালে যান চিকিৎসার জন্য, কিন্তু সেখানকার চিকিৎসকেরা ওই ব্যক্তির স্ত্রীকে ভর্তি নিতে অস্বীকার করেন বলে অভিযোগ। শুধু তাই নয়, তপন কুমার মণ্ডল নামের ওই ব্যক্তি আরও অভিযোগ করছেন ভর্তি নেওয়ার জন্য কর্মরত চিকিৎসকেরা 10,000 টাকার ডিমান্ডও করেন তাদের কাছে। শেষ পর্যন্ত তিনি 5,000 টাকা দিতে রাজি হলেও ভর্তি নেওয়া হয়নি স্ট্রোকে আক্রান্ত ওই রোগীকে। পরবর্তীতে রোগীর অবস্থার অবনতি হওয়ায় ওই ব্যক্তি তার স্ত্রীকে বারাসাত হাসপাতালে ফিরিয়ে নিয়ে আসেন। বর্তমানে বারাসাত হাসপাতালে চিকিৎসাধীন স্ট্রোকে আক্রান্ত রোগী। এই পরিস্থিতিতে রোগীর স্বামী তপন কুমার মণ্ডল জানিয়েছেন, রোগীর কোনো রকম ক্ষতি হলে দায়ী এর জন্য থাকবেন এনআরএস হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তিনি। ব্রেন স্ট্রোক করে সেকেন্ড টাইম, তো এখানে দেখানো হয়েছিল, মানে হিলিং টাচে প্রাইভেট ডক্টর দেখানো হয়েছিল। তো উনি সিটি স্ক্যান রিপোর্ট দেখার পরে আমাকে বলেন যে আপনি এনি টাইম যে কোনো হসপিটালে অ্যাডমিট করে দিন। তো আমি সময় দেরি না করে আমি ওনাকে সিধা এনআরএস হসপিটালে নিয়ে যাই। তখন আনুমানিক টাইম 7:30। তো 7:30 থেকে আমাকে 4.5 ঘন্টা ওখানে দাঁড় করিয়ে রেখে ওখানকার যে কর্মরত ডক্টর ছিলেন উনি আমাকে ডাকলেন যে এর হাজব্যান্ডকে। আমি ওখানে গেলাম, আমাকে যাওয়ার পরে বলছেন এই পেশেন্টের এখানে ভর্তি হবে না। আমি বলছি স্যার কী প্রবলেমটা কি, কেন ভর্তি হবে না? বলছে 10,000 টাকা লাগবে, বেড নেই। আমি তখন বললাম 10,000 টাকা দিলে বেড হবে, কিন্তু আমার কাছে এই মুহূর্তে 10,000 টাকা নেই, আমি আপনাকে 5,000 টাকা দিচ্ছি। আমি ওনাকে টাকাও দেখিয়েছি, কিন্তু কোনো কারণেই ওনারা আমাদের পেশেন্ট ওখানে ভর্তি নিলই না। এবং ওখানকার যারা সিকিউরিটি তারাও থেকে বলছে যে এই জিনিসটা আপনার সঙ্গে সত্যিকারের জুলুম হচ্ছে, যেহেতু আপনি একজন স্বাস্থ্য সহায়ক। 4.5 ঘন্টা। এরপরে সিধা বারাসাত হসপিটালে নিয়ে এসেছি, যেটা আমার এরিয়া। এখানে চিকিৎসার জন্য সব কাগজপত্র প্রোফাইল সব রেডি হয়েছে, ওনার অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা হয়ে গেছে। আমি আমার জায়গায় একজন স্বাস্থ্য সহায়ক হিসাবে আমি কোনোদিনই এই জিনিসটা আশা করিনি যে আমার ওয়াইফের ক্ষেত্রে যদি এটা ঘটতে পারে, তাহলে একজন সাধারণ মানুষের ক্ষেত্রে সেটা কি ঘটতে পারে। আমার মায়ের প্রথমত দুবার হলো গিয়ে ব্রেন স্ট্রোক করলো, ব্রেন স্ট্রোক করলো। তো করার পরে আমরা গেছিলাম এনআরএসে হসপিটালে। তো আমরা গেছিলাম তাও অ্যারাউন্ড 7:30 PM। তো ওইখানে যাওয়ার পরে সব কিছু হয়ে গেল, রিপোর্ট মানে দেখলো আমাদের, যেহেতু কালকে আমরা প্রাইভেট হসপিটাল থেকে হলো গিয়ে রিপোর্ট করিয়ে নিয়েছিলাম। তো ওইখানকার ডাক্তাররা বলেছে যে যদি কোনো বেশি অসুবিধা হয় তাহলে হলো গিয়ে হসপিটালে নিয়ে যেতে, এনি হসপিটাল। তো যাওয়ার পরে ওইখানে হলো গিয়ে এখানে সব কিছু ঠিকঠাক হচ্ছিলো, সব কিছু এখানে অ্যাডমিশানে এমএফসিতে মানে সাইন হয়ে গেল, সব কিছু হয়ে গেল, কিন্তু লাস্টে 3-4 ঘন্টা পরে গিয়ে বলছে কি যে বেড নেই। বেড নেওয়ার পরে এবার আমার যখন বাবা গেল, বাবার সাথে মানে খুব বাজে রকম ব্যবহার করেছে। তো মানে এটা আমরা ওখানে ভর্তি না হয়ে 4 ঘন্টা। তারপর ওখান থেকে কোথায় গেলে? আমরা এই বারাসাত হসপিটালে। হ্যাঁ, এখন মানে সব কিছু হচ্ছে, সব রেডি হচ্ছে।